আপনি প্রতিদিন 10 বার দুরূদ শরীফ পড়েন, এটা একদিনও ছাইরেন না, বরং 11 বার বাড়ানোর চেষ্টা করেন। এটা কোনোদিনও ছাড়বেন না। 33 বার সুবহানাল্লাহ আমল আপনি প্রত্যেকদিন নামাজের পরে করেন, এটা ছাড়বেন না। আয়াতুল কুরসির আমল প্রত্যেক ফরজউক্ত নামাজের পরে আপনারা করেন, এটা একদিনও ছাড়বেন না। তো এই যে নিয়মিত আমলগুলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো ওই আমল যেই আমলটা দৈনিক করা হয়, যদিও আমলের সংখ্যা কম হয়। তাহলে ইমানি জীবন, ইমানি মরণের 2 নাম্বার শর্ত আমল কম হোক, নিয়মিত করা। 3 নাম্বার আল্লাহ ওয়ালাদের মজলিসে বসা। বলেন তো কাদের মজলিসে বসা? আল্লাহ ওয়ালাদের মজলিসে বসা, এটা হলো 3 নাম্বার। এটা মন দিয়ে শোনেন। সূরা তাওবা আয়াত নাম্বার 119 আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা ঈমান আনো, তাকওয়া অবলম্বন করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহ ওয়ালাদের সাথে উঠা বসা করো। আল্লাহ ওয়ালাদের সাথে উঠা বসার দৃষ্টান্ত আল্লাহ নবী বুখারীর বর্ণনায় বলেন। সহিহ বুখারীর 2101 নম্বর হাদিসের বর্ণনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাসালুল জালিসিস সালিহি ওয়াল জালিসিস সূ কামাসালি সাহিবিল মিসকি ওয়াকিরিল হাদ্দার। আল্লাহ রাসূল বলেন তোমাদের সন্তান খারাপ সঙ্গীর সাথে উঠা বসা করে নাকি ভালো সঙ্গীর সাথে উঠা বসা করে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খারাপ সঙ্গী আর ভালো সঙ্গীর দৃষ্টান্ত এই ব্যক্তির মতো, যেই ব্যক্তি আতর বিক্রেতার কাছে যায় এবং কামারের কাছে যায়। আল্লাহ নবী বলেন তুমি যদি আতর বিক্রেতার কাছে যাও তাহলে তোমার 2টা লাভের একটা লাভ হবে। ইম্মা তাশতারিহি, হয়তো তার কাছ থেকে আতর কিনবা, ওয়া ইম্মা তাজিদু মিনহু রিহান তাইয়্যিবা। আতর বিক্রেতার কাছে যখন তুমি যাও হয়তো তার কাছ থেকে তুমি টাকা থাকলে আতর কিনবা, আর যদি তোমার কাছে টাকা না থাকে অন্তত তার কাছ থেকে ফিরি তুমি আতরের ঘ্রাণ পাইবা। আল্লাহ নবী বলেন ভালো মানুষের সঙ্গ গ্রহণ করার লাভ হলো এইটা। ভালো মানুষের কাছে যদি যাও, তুমি যদিও ভালো হতে না পারো, ভালো হওয়ার নিয়ম কানুন তুমি জানতে পারবা। ভালো মানুষের সাথে উঠা বসা করা। আপনি খেয়াল রাখবেন আপনার সন্তানটা উল্টা পাল্টা মানুষের সাথে যেন না চলে, আপনার সন্তানটা খারাপ মানুষের সাথে যেন না চলে, এই ব্যাপারটা আপনাকে খেয়াল রাখতে হবে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তুমি যদি খারাপ মানুষের সাথে চলো, তোমার দৃষ্টান্ত হলো কামারের মতো। কামারের কাছে যখন যাও, ওই ব্যক্তির কাছে যাওয়ার পর ইম্মা ইউহরিকু সাওবাকা, হয়তো তোমার কাপড়টা পুরায়া দিবে, আও বাদানাক, তোমার শরীর পুরায়া দিবে, অন্তত তাজিদু মিনহু রিহান খাবিসা। ওই কামারের দোকানে গেলে তুমি দুর্গন্ধ তোমার নাকে পাইবা। আতর বিক্রেতার কাছে গেলে ফিরি দুর্গন্ধ নয় সুগন্ধি পাইবা। কামারের কাছে গেলে ফিরি দুর্গন্ধ তোমার নাকে আসবে। আল্লাহ নবী বলেন ভালো মানুষের সাথে যখন তুমি উঠা বসা করবা তাহলে তোমার মধ্যে অন্তত ভালো হওয়ার কিছু গুণ তোমার মধ্যে আল্লাহ পয়দা করে দিবেন। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ভালো মানুষের দৃষ্টান্ত আর খারাপ মানুষের দৃষ্টান্ত হলো আতর বিক্রেতার মতো আর হলো কামারের মতো। আতর বিক্রেতার কাছে যখন আপনি যাবেন তখন হয়তো তার কাছ থেকে আতর কিনবেন অথবা ফিরি আতরের ঘ্রাণ পাবেন। আর কামারের কাছে যখন আপনি যাবেন হয়তো আপনার শরীর পুরাবে, না হয় আপনার জামা পুড়িয়ে দিবে, অন্তত নবীজি বলেন ফিরি কিছু দুর্গন্ধ তুমি পাইবা। এটা হলো ভালো আর খারাপের সাথে উঠা বসার দৃষ্টান্ত।